বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনে মিষ্টি কুমড়া পারফেক্ট বাঙালিয়ানা ডিশ। গ্রীষ্মকালের প্রচণ্ড এই গরমের দিনে এরকম একটা ঝোলঝোল টাইপের তরকারি খেতে সবারই ভালো লাগবে। ভিউয়ার্স, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া চিকেনের এই রেসিপিটা। আমার রেসিপিতে রান্নার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি 1 কেজি পরিমাণ, আর মাংসও নিয়েছি 1 কেজির একটু বেশি হবে। আমি কেটে ধুয়ে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। রান্নায় একটা প্যান তেল গরম হতে দিছি, আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। আর শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি গরম মশলার গুঁড়া, আদা রসুনের পেস্ট, ধনিয়া জিরার গুঁড়া, কয়েকটা সাদা কালো এলাচ, আর সাদা কালো গোলমরিচ, লং, তেজপাতা, লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এলাচগুলো আমি থেতো করে নিয়েছি ভালো করে, বীজ থেকে যাতে সুঘ্রাণটা বেরিয়ে আসে। তো আমি পানি দিয়ে মশলাগুলো ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই কাজটা আমরা সবাই ভালো করে করতে পারি। আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম। এ পর্যায়ে আমি উঁচু করে 1 চামচ হলুদ অ্যাড করলাম। মশলাটা রোস্ট করতে করতে যখন উপর থেকে তেল উঠে আসবে, এই পর্যায়ে বুঝতে হবে মশলা কষানোটা পারফেক্ট। মিডিয়াম হিটে এই কাজটা করতে হবে। তো আমার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করলাম। মাংসটা আমি আগে থেকে লেবু আর লবণ পানি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর বারবার ঠান্ডা পানিতে ওয়াশ করে নিয়েছি। এই কাজটা করলে মাংসের যে একটা স্মেল আছে ব্রয়লার মুরগির মাংসে, সেটা থাকে না, খেতে অনেক মজা হয় আর কি। তো এভাবে আমি মশলার সাথে মাংসগুলো অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে থাকবো। এভাবে ঢাকনা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। মিডিয়াম হিটে এই কাজটা করলে মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে আসে। তো সেই পানিতেই আমি অনেকক্ষণ এভাবে ভাজার চেষ্টা করেছি। আর এই কাজটা একটু মিডিয়াম হিটে করলে মাংসটাও সিদ্ধ হয়ে আসে মাংসের পানি দিয়েই। পরে যদি পানি লাগে তো সামান্য পানি অ্যাড করা যায়। এই পর্যায়ে আমি লাউটা অ্যাড করে নেব। মাংসটা আমার 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের সাথে লাউগুলো আমি মিশিয়ে নেব এভাবে, আর মিডিয়াম হিটে একটু নেড়েচেড়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার পেজটি একটু ফলো দিয়ে রাখেন। আমার পেজে একটু লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমি লাউটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংসের সাথে, আর একটু পানি অ্যাড করলাম ফাইনালি রান্নার জন্য। এতে করে মাংস ভালো করে সিদ্ধ হবে, লাউ সিদ্ধ হবে, এবং এই পানিতে আমি রান্নাটা শেষ করব। লাউয়ের রান্নাটা একটু ঝোলঝোল টাইপের ভালো লাগে খেতে। যাই হোক, আমি আবারও একটু পানি অ্যাড করলাম, আর পানিটা অনেকক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি। শেষের পর্যায়ে আমার পছন্দ মতো গ্রেভি এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে ভাজা জিরা অ্যাড করলাম। আর চুলাটা আমি অফ করে দিয়ে দমে রাখবো 5 মিনিট। 5 মিনিট দমে রাখার পর এবার পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।